এই অন্ধ লোকটি একটি পাথর তুলল এবং সর্বশক্তি দিয়ে সামনে ছুঁড়ে মারল। সে নিশ্চিত ছিল যে সামনে কোথাও শত্রু ফাঁদ পেতে বসে আছে। এরপর সে তার ছেলেকে ডাকলো এবং তার হাত ধরে শত্রুর দিক নির্দেশ করতে বলল। দিক ঠিক হতেই শত্রুর ধনুক টানার হালকা শব্দ শুনে সে তাদের সঠিক অবস্থান বুঝে ফেলল। সবাই নিঃশ্বাস বন্ধ করে একেবারে চুপচাপ দাঁড়িয়েছিল। তখনই অন্ধ লোকটি তার খুরপাটি বনবন করে ঘোরাতে শুরু করে। বাতাস চিরে সেটি সরাসরি শত্রুর মাথায় গিয়ে লাগে এবং তার দেহটি পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। তার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটি অবাক হয়ে যায়। এই শত্রুটি আসলে তাদের কিছু সরঞ্জাম দিতে এসেছিল, একটি ধনুক আর তীর, ঠিক সেই অস্ত্র যাতে তার মেয়ে পারদর্শী ছিল। তাই সে ঝুঁকি নিয়ে সেগুলো নেওয়ার জন্য সামনের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক সময়ে শ্যাডো ওমান তাকে টেনে পেছনে নিয়ে আসে। সবকিছু বুঝে নেওয়ার পর শ্যাডো ওমান তার লাঠিটি নিচে রাখে এবং তার বোনকে বলে যে সে যেন একদম নড়াচড়া না করে এবং কোনো শব্দ না করে। তারপর সে নিজে এগিয়ে যায়, এতটাই নিঃশব্দে যে শত্রুর পায়ের কাছে পৌঁছেও কোনো সারা শব্দ পাওয়া যায় না। এরপর দীর্ঘ তলোয়ার বের করে ধনুক আর তীর ধরে শ্যাডো ওমান ফিরে আসতে শুরু করে। সবাই আবার নিঃশ্বাস বন্ধ করে ফেলে। শ্যাডো ওমান পুরোপুরি নিশ্চিত ছিল যে মিশন সফল হয়ে গেছে, কিন্তু তখনই দুর্ভাগ্যের বিষয়, তার হাত থেকে একটি তীর নিচে পড়ে যায়। আর তখনই